কেউ মারেনি গো, তবে আমি একটা পত্র পড়বো, আমি একটা লেটার পড়বো, এই লেটার পড়ে তোমরা একটা বিচার করিও। সময় লেগে আমার হোসেন মুর্তজা এবার বাবা চিঠিখানা পড়ে শোনালেন। গুফা থেকে আপনার বাবারে আপনার একটা চিঠি লিখেছিল, ওই চিঠিখানা হলো যে হোসেন গো, তুমি যদি আমাদের হাতে বায়াত না হও তোমার বাবা কষ্ট হবে, তোমার প্রতি টর্চারিং হবে, তোমার প্রতি অত্যাচার হবে। প্রতিবার বেটা আপনার কিনা বলল আমরাই তো দুনিয়াকে বায়াত করি গো, আর আমরা কার হাতে বায়াত হব? আমরা কারো হাতে হব না। যেই নানা আমরা যদি ছোট্ট বেলায় নানাকে বলতাম নানুজি আপনি একটু ঘোড়া চড়ে যান, আমার নানা হোসেনের এক কথাতে আমাদের নবী মুস্তাফা ঘোড়া যেন তৈরি হয়ে যেতে। আর আমাদের নবী আমাদের কথার বাইরে যায় না গো, আমাদের নবী আমাদের এত ভালোবাসে, আমরা আর কার হাতে বায়াত হব? হবে না, এটাই আমি পারবো না। বাবারা মা বোনেরা এবার সবাই লেগে রামো এমনি করে আমার হোসেন মুর্তজা চিঠিখানাকে পড়ে একেবারে ফরফর ফরফর করে আপনার টেনে ছিঁড়ে দিয়া আপনার হোসেন মুর্তজা যেন চারিদিকে উড়িয়ে দিলে। সুবহানাল্লাহ। একেবারে চিঠিখানাকে ফরফর করে ছেড়ে দিয়ে চারিদিকে উড়িয়ে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। হোসেন চিঠিখানাকে ছেড়ে দিয়ে বাড়ি চলে গেলেন। কোথায় গেলেন? বাড়ি। বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে হুজুর মাগরিবের আজান শুনতে পেলেন। পাক হোসেন মাগরিবের আজান শুনতে পেলেন। বাবারে আগে বললাম হোসেনের যতই বাবা বিপদ আসে না কেন সব একদিক, আর আমার হোসেনের নামাজ হলো একদিক। সুবহানাল্লাহ। বাড়িতে তাই নামাজ পড়ে দিয়া আমার হোসেন হতে মার ছেলে বাবা বাবা ওখানে দাঁড়িয়ে গেল নামাজ পড়ে। বাবারে দেখবেন অনেক মুসল্লি আছে, মাখালা বোনেরাই আছে বাবা, যে আপনার বলা হয়েছে এমন বহু নামাজি আছে নামাজ পড়ে যায় নামাজে ঘুমিয়ে যায়। যায় কি যায় না বাবা? নামাজ পড়ে যায় নামাজে ঘুমিয়ে যায়। এবার বাবা আমার হোসেন যেন ক্লান্ত শরীর ছিল, যায় নামাজে একটু ঘুম লেগে গেছে। এবার বাবা হোসেন স্বপ্ন যুগে দেখতেছে গো, ঘুমের মধ্যে দেখতেছে আমার নবী আকা মুস্তাফা জনাবে পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নূরে নবী জিন্দা নবী বলতেছেন হোসেন গো তুমি এজিদের চিঠিখানা ছিঁড়েছো, যদি তারা মদিনায় আসে তাহলে তামামে বেঁধে যাবে, যুদ্ধ লেগে যাবে। তাই আমি নবী তোমাকে বলেছি তুমি চলে যাও কুফা দেশে যাও। সবাই লেগে রাও ও সুন্নি দাদারা দিদিরা গো আমার। এবারে হোসেনের যেন ঘুম ভেঙে গেল বাবারে, যেমনি ঘুম ভেঙে যাওয়া এসার বাবা আজান পড়ে গেল। এসার আজান শুনে নিয়া আমার ইমাম হোসেন মুর্তজা এবার বাবা নামাজ পড়ে নিলেন। সুবহানাল্লাহ। হোসেন চিন্তা করে, হোসেন যেন ভাবনা করে, একটা ভাবনা করে, একটা টেনশন হয়। এই টেনশন খানা কি গো আমি জানি মা খালা শুনে নেন, বাপজি ভাইরা শুনে নেন। হোসেন বলছে তাই তো আমি যে এজিদের চিঠিখানাকে ছিঁড়েছি আমার তো চরম আপনার কি বলা হয়েছে, চরম আপনার অপরাধ হয়েছে। এবার আমি হোসেন বাবা মদিনাতে যদি এজিদের সৈন্যবাহিনী চলে আসে, এজিদের চালা চলে আসে, আর মদিনাতে যদি আপনার যুদ্ধ লাগিয়ে দেয়, তামামা বাঁধিয়ে দেয়, দ্বন্দ্ব লাগিয়ে দেয়, গন্ডগোল পাকিয়ে দেয়, ঝামেলা পাকিয়ে দেয়, না না না, মদিনা তো জান্নাতের বাগান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাতে
মদিনাতে বাবারে জান্নাতওয়ালা আছে, তাই আমি হোসেন মদিনাতে রক্তের বন্যা বহব না, আমি নিজে এখনই কুফা দেশে চলে যাব। সুবহানাল্লাহ। হোসেন বিবিকে বললেন, বিবি মদিনায় আমার আর থাকা হবে না, আমাকে আমার ব্যাগ ফাইল রেডি করে দাও, আমি কাল সকাল বেলাতে মর্নিং টাইমে আমি কাল কুফা দেশে রওনা দেব। সুবহানাল্লাহ। সকাল বেলা হলো, ফজরের নামাজ পড়ে আমার হোসেন যাওয়ার জন্য তৈরি। হোসেন বাড়ি থেকে বার হবে আর মদিনার আপনার যেমন আপনারা রেশন ডিলারে রেশন নিতে যান, কেরোসিন তেল নিতে যান, তেমনি বাবা একদিকে মেয়ে ছেলের লাইন আর একদিকে বেটা ছেলের লাইন লেগে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লাইন লেগে গেছে। হোসেন বাড়ি থেকে বার হচ্ছে, হোসেনের বিবি কাঁদছে, হোসেনের বোন কাঁদে, হোসেনের ছেলে মেয়ে সবাই কাঁদে। বাপজি ভাইয়েরা গো, এবার হোসেন বলছে কি ব্যাপার, এত লোক কেন, এত আমার বাড়িতে আপনার বলা হয়েছে দর্শক কেন? এবার হোসেন বলছে, ও গো তোমরা কে? বলছে আমরা হলাম মদিনার লোক। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমরা এখানে কেন? বলছে শোনো হোসাইন, শোনো একটা কথা তোমাকে জানিয়ে দিই গো, যে তুমি বলে কোথায় যাবা, বললো তুমি সত্যি শুনেছ গো, এটা ঝুঠা কথা নয়, এটা কোনো মিথ্যা কথা নয়, যাহা শুনেছ তাহাই অতি বাস্তব কথা, অতি সত্য কথা, এটাই তো বারহাক সত্য কথা। বাবা রে ভাইয়েরা রে, এবার বাবা হোসেনের একটা বাবা হাতকে ধরে নিয়েছে, একটা বয়স্কা বাপজি, হাতে লাঠি না হলে চলতে পারে না। তিনি বলল, ও ফাতেমার বেটা গো, ও নবীর নাতি গো, ও ইমাম হোসেন গো, আপনাকে যেতে দেব না, আপনাকে যেতে দেব না, কেননা আপনি যদি চলে যান আমাদের মদিনা আধারে হয়ে যাবে। হুজুর ও দেশের মানুষ বলা না, কেননা আপনি তো জানেন আপনার আব্বা ভালো মানুষ গেল আর ভালো মানুষকে চিন্তা ফিরে দিল না। এবার বাবা আপনারাই বলেন কুফা দেশের লোক কত বদমাশ, কত বড় শয়তান। এবার দেখেন বাবা, এবার মদিনার মেয়েরা সবাই বলল গো, ও গো হোসেন মুর্তজা, আজকে আপনার মা থাকলে আপনার মা বাধা দিত, আজকে ফাতেমা নাই, আজকে আপনার মা নাই, তাই আপনাকে বলি গো, আমরা হলাম ফাতেমার মতো, আমরা হলাম মায়ের মতো। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। হোসেন তাই বলি, দয়া করে তোমাকে যেতে আমরা দেব না। এবার বাবা ওখান থেকে একটা মেয়ে বাবা উঠে বলে উঠলো, ও গো হোসেন মুর্তজা, আপনাকে যেতে দেব না, ওই দেশের লোক কিন্তু ভালো না, ওই দেশের লোক এত বড় গাদ্দার, এত বড় চিটার, এত বড় দু নাম্বার। সকাল বেলাতে 100 টাকা নিলে সন্ধ্যা বেলায় চাইতে গেলে ওরা বলে তোদের টাকা ধার নিয়ে রে, কিসের টাকা নিয়েছি বল বল বল, এরকম তারা প্রশ্ন করবে। সুবহানাল্লাহ। এবার দেখেন বাবা রে, আমার মা বোনেরা রে, হোসেন বলল কি করবো তাহলে? এবার বাবা ওই মেয়েটা বলল, ও গো ইমাম হোসেন, আপনার বংশে অনেক মানুষ আছে, অনেক বাবা ব্যক্তি আছে, যোগ্যতম ব্যক্তি একটাকে আমি দেখতে পাই, ওটার নাম বলবো বাবা, হোসেন আমার যাবে না, আগে উনাকে পাঠাবে, তারপরে আমার হোসেন যাবে, ওই নামখানা বলবো রে বাবা। প্রথম দেওয়ার জন্য আমার 5টা ভাইকে গুলশানে মুস্তাফা কবরস্থানের জন্য। বাবারে ভাইয়েরা রে, একটু মায়ের কথা ভাবো, একটু বাবার কথা ভাবো, ছেলে মেয়ের কথা ভাবো। বাবারে দেখি আমার কোন এমন মা, কোন এমন বাপ প্রথমে 500 টাকা দিতে পারে। সুবহানাল্লাহ। আছেন? আমার হোসেন যাবে না, প্রথম আগে হোসেনের চাচাতো ভাইকে পাঠাবে, তারপর হাল হাকিকত বুঝবে আমার হোসেন মুর্তজা, তারপরে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। এই বাচ্চা ভাইরা,
দেন না গো 500 করে টাকা প্রথম দোয়াতে। আচ্ছা শামিল হতে পারবে না প্রথম দোয়ায়? যদি আজ না থাকে তো কাল দিয়ে, আর কাল না দিলে কিন্তু পরশু দিতে হবে, নাকি বলছেন? ও মা খালা, একটা মানাই জননী আমার, এতগুলা মা বসে আছেন, এতগুলো আমার ভাই আছেন, দেখি আল্লাহ কাকে ভালোবাসে। আজকে প্রথম দান একদম ইউটিউবে চলে যাচ্ছে, দেখেন সুবহানাল্লাহ, লাইভও চলছে, আর সবাই দেখবে। মহান আল্লাহ আপনার দানকে কবুল করে আমার হোসাইন পাকের সাথে আপনার হাসর করাবেন। ধরে বলুন সুবহানাল্লাহ। দেখি আজ প্রথম কে আছে, একটু তাড়াতাড়ি আমার বাপজি ভাইয়ের আগো, আমার দাদার আগো চলে আসে। এই জন্য বলছে কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা মেয়ে চলে দিয়েছেন, নারে তাকবীর, নারায়ে রিসালাত। এবার যাই পাঁচটা শেষ, এখনো চারটা দেন। কত কথা শুনেন বাবা, আর বাবা প্রথম দোয়া করে দেব। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মত, এত চোখের পানি। জোরে বলো সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, এত চোখের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি ভাইয়েরা গো, আমার হোসেন যাচ্ছে। এবার হোসেনকে নিষেধ করলো আমার ইমাম হোসেন, সেটা শুনলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সব মদিনার মেয়ে ছেলেগুলা ভিড় ভাট্টা লাগিয়ে দিয়ে হোসেনকে আটকিয়ে দিলেন। আছেন কোনো ভাই যে আমার যে ব্যক্তি যাবেন তার মহব্বতে আমার 5টা মা কি আমার 5টা ভাই 500 করে টাকা প্রথম দোয়া এখনই করবে একদম ইনশাআল্লাহ, কথা দিলাম। দেখি আমার প্রথম দোয়া কোন এমন বড় বাগান দক্ষিণ তোরাবালি টোলার ভাইয়েরা নিতে পারে। আজকে দেখেন কার মা কবরে, কার আব্বা কবরে, কার ভাই বোন কবরে, এদের কথাকে একটু স্মরণ করুন। আপনি আপনার আচ্ছা স্ত্রীর নামে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দুটো হয়েছে। আচ্ছা আর একটা কি নাই? সুবহান, এই দেখো তাড়াতাড়ি যান। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। যে যা দিয়েছে 2500 টাকা কে দিলে? ও আচ্ছা 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 আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাই হোক, নারে তাকবীর, নারায়ে রিসালাত। 2500 টাকার দাতা জিন্দাবাদ জিন্দাবাদ, সুবহানাল্লাহ। দাতা যাবে বেহেশতে, দিন কাটাবে সুখে, বকিল যাবে দুজকে, দিন কাটাবে দুঃখে। দাতা তরে খোলাই আছে বেহেশতের পথ, সকাল সন্ধ্যা পারিস তারা করে মেরামত। ওই পাড়াতে হাবুডুবু, এই পাড়াতে পান, তিন বিচা টাকা গুলা দাদি নিয়ে আয়ান। আর মাইক্রোফোনে দোয়া করবে মিজানুর রহমান। আমি নয় আমিন খোদা, আমি নয় আমিন, তরকারি দান কবুল করো রব্বুল আলামিন। যদি কোনো বালাই ওরে মুসিবতে থাকে, যদি কোনো বালাই ওরে মুসিবতে থাকে, উদ্ধারে করো গো মওলা দানের বরকতে। জোরে বলো আল্লাহুম্মা আমিন। আর একটা কি ভাই নয় 500 টাকা, তাহলে 3000 হবে। আর 3000 হলে প্রথম দোয়া হবে। সুবহানাল্লাহ। 300 টাকা মা, আর 200 পুজিয়ে মারে ওরে আমার বেটি রাগো। 200 টাকা দিয়ে 500 টাকা পুজিয়ে দেন, খুশি হবে দয়াল রহমান। আর 200 দেন না জি, তাড়াতাড়ি। মালদার মানুষ আপনারা, সুবহানাল্লাহ, মালদার মানুষ, মুর্শিদাবাদ মালদার মানুষ, তাই বলছি তাড়াতাড়ি একটু এগিয়ে আসেন মা। কামরুল ভাইয়ের স্ত্রী 1000, আমরুল, আমরুল, আর আমি শুনছি কামরুল। এই তো করে দিয়েছিলাম ভুল, ভাই রাগ করবেন, আপনাকে দিলাম একটা গোলাপ ফুল। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। যাই হোক, আপনার চেহারা যেন হয় বিউটিফুল, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। 500 টাকা আরো দিবে? সুবহানাল্লাহ, দিলেন তো নাকি?
আগে 500, এখন 500, আবার 500। সুবহানাল্লাহ, নারে তাকবীর। এত আস্তে বললে হবে না, লকডাউন করেছেন নাকি গো আপনারা? না মুখে ফেভিকল মেরেছেন যে বলবি তুই চেঁচা আমরা চিল্লাবো না? সুবহানাল্লাহ। এই দেখো রেখার মেয়ে দিয়েছে 200 দিয়ে, 300 দিয়ে, 200 দিয়ে 500 পুঁজি দিয়েছে। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। ইয়া আলী কোথায় রে? সুবহানাল্লাহ। 300 টাকা এমা 300 দিয়েছেন, আর 200 দিয়ে 500 করে দেন না কেন বাবা? জানেন একটা হলো ইমামে হাসান, একটা হলো ইমামে হোসাইন, আর একটা হলো হযরতে আলী, আর একটা হলো ফাতেমা, আর একটা হলো নবী মুস্তাফা। এরা হলো পাঁচ পাঞ্জাতা। সুবহানাল্লাহ। আছেন কেউ 300 দিয়েছে, আর 200 দিয়ে 500 পুজিয়ে দেন, তাহলে খুশি হবে পাঁচ পাঞ্জাতা। আর তাড়াতাড়ি 200 দেন রে বাবা, তাহলে প্রথম দোয়া করে দেব। বাবারা, মা বোনেরা, এই দেখো বাবা 100 টাকা দিয়েছে আমার একটা বেটি। আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। আল্লাহ বালা মুসিবত তুমি তাদের দূর করে দাও। ইয়া আল্লাহ, যার সাথে যে নিয়তে করে গেছে দান, দানকে কবুল করো পাক সুবহান। আমি পাবি দোয়া করি দানকারীদের লাগি, দানকারীর হাতে দিও জান্নাতের চাবি। বলুন একবার আল্লাহুম্মা আমিন। আর 100 টাকা দেন ভাই, তাহলে 500 বুঝবে। আর মাত্র 100 টাকা, তাহলে 500 বুঝে যাবে। দেখি কেমন ভাই আছে। জীবনী কানা শুনেন রে বাবা, তারপরে আবার ঠিক টাইমে চাইবো। বাবারা, মা বোনেরা, এবার দেখেন বাবা বললো, হোসেন গো আপনাকে যেতে দেব না, আপনাকে ওই জায়গাতে যেতে হবে না। বললো কেন কেন? বলছে সুবহানাল্লাহ, বুঝে গেছে ওই দেশের লোক ভালো নয়, তাই আপনাকে বলি গো আপনি যাবেন না। তাহলে কে যাবে? কাকে পাঠানো হবে? বাবারে শুনে নেন, কার নাম করেছিল আমি জানি বাবা, আপনারাও জানেন বাবা। বললো আপনার চাচাতো ভাই হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। কি নাম বললাম? ইমাম মুসলিম। কি বললাম? ইমাম মুসলিমকে পাঠিয়ে দেন, আপনার প্রতিনিধি হিসাবে যাবে। বলছে কথাও তো বন্ধ বলনি, আগে মুসলিম যাবে তারপরে তুমি যাবা। বলছে ঠিক আছে, হ্যাঁ বেনামে 100 টাকা দিয়েছেন। আল্লাহ গো, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। বলুন আল্লাহুম্মা আমিন। বাবারা, মা বোনেরা গো, এবার বাবা মুসলিমকে ডাকা হলো। আপনার কিনা যেমনি ডাকা, মুসলিমকে বলছে মুসলিম গো তুমি কি যাবা নাকি? মুসলিম বলল আল্লাহ গো, হোসেনের কথা মনে, নবীর কথা, আর নবীর কথা মনে হোসেনের কথা যদি না বলি রে, তাহলে হয়তো বেয়াদবি হয়ে যাবে। না না না, এত বড় বেয়াদবি কাজ করব না, আমি যে নবীর ঘরানা। আর বাবা আলা হযরত বলল হোসেন নূরের তৈয়ার, মুসলিম নূরের তৈয়ার, এক একটা বাচ্চা এক একটা নূরের। বলেন সুবহানাল্লাহ। বাবারা, বাপজিরা গো, এবার বাবা মুসলিম বললেন ভাইয়া হোসেন গো আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। হোসেন গো একটা কথা শুনেন, ওই কথা কানা হলো যে আপনার বলা হয়েছে আপনি যাতে রাজি আমিও তাতে রাজি। সুবহানাল্লাহ। বেনামে এই দেখো বাবা 300 টাকা দিয়েছে। জীবনী শুনেন রে বাবা, আর এমনি করে দানগুলা করেন, তাহলে জীবনীটা আগাবে, আপনাদের দানের দিকটাও বাবা এগিয়ে যাবে। বাবারা, মা বোনেরা, এবার সময় এলে গেলাম। ইমাম মুসলিম বলল আমি যাব, আমি আর না করব না। তবে হুজুর গো একটা আওয়াজ আপনার শুনেলাম, একটাই আমার রিকোয়েস্ট মানতে হবে। বলল কি এমন রিকোয়েস্ট? বলল যে ওই রিকোয়েস্ট খানা হলো যে হুজুর গো আমার বাড়িতে বাচ্চা বাচ্চা দুটো ছেলে, একটার বয়স 11 আর একটার বয়স হলো 8। জোরে বলে একটার বয়স
বয়স হলো 11 আর একটার বয়স হলো 8। এই দুটো ছেলে মা হারিয়ে দিয়েছে গো, বাচ্চা কালে তাদের মা হারিয়ে গেছে, তাদের দুনিয়াতে মা নাই। ওগো আমি একবার তাদেরকে দেখতে যাব, একবার তাদেরকে ইয়াদাত করব। ইমাম হোসাইন যেমনি মা নাই ডাক্তাররা শুনেছে গো, ইমাম হোসেনের চোখ দিয়া পানি পড়ছে, চোখ দিয়া পানি পড়ে যাচ্ছে। এবার বাবা ইমামে হোসাইন যেন বাবা কাঁদতে লাগলে, এবার ইমামে মুসলিম বলতে লাগলেন, ওগো দাদা হোসাইন আপনি কাঁদলেন কেন, আপনি কিসের জন্য চোখের পানি ফেললেন? বলল মুসলিম গো, মুসলিম শোনো একটা কথা তুমি শুনে নাও, ওই কথা কানা হলো রে ভাই, তুমি যাব তোমার মা তোমার ছেলেদের মা নাই বললা, আমার কলিজায় কেন বাবা ঘা হয়ে গেল, আমার কলিজাতে আগুন জ্বলা গেল। বলতেছিল ভাই রে যেমন মা নাই বললা, আমার ফাতেমার কথা মনে পড়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। ফাতেমার কথা মনে পড়ে গেল। এবার বাবারা ভাইরা গো, এবার সবাই নেকেরা আপনার কিনা বলা হলো, ইমাম মুসলিমকে বলল যাও ভাইরে দেরি করো না, এখনই কুফায় যেতে হবে। ভাই দেরি করো না, এখনই তোমাকে কুফায় যেতে হবে। জোরে বলে আরেকবার মুখ খুলে বলেন তো সুবহানাল্লাহ। এখনই কুফায় যেতে হবে। বলছে এখনই? বলছে হ্যাঁ। তাহলে রেডি হয়ে আসি আর বাচ্চাদেরকে জন্মের মতো দেখে আসি। কেন জানেন? এ কথা মুসলিম বললেন, মরুন পাকা কাঁচা কাউকে দেখে না, ঠিক না? ঠিক, মরুন পাকা কাঁচা কাউকে দেখে না। এই জন্য আপনার মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আপনার চলে গেলেন। এবার বাবা দেখতেছেন বাচ্চা বাচ্চা দুটো ছেলে আপনার খেলাধুলা করতেছে। এই দুটো ছেলের নাম বলবো, এমন কোন ভাই আছেন 1000 করে 2000 টাকা দিতে পারে? 100 টাকা। সুবহানাল্লাহ। ব্রাদার মুআজ্জামিন যে আসাতে জেনেত করেছে দান, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও। বালা মুসলিম এই ভাইরা দাদারা দিদিরা তারা বড় ছেলে নূর আলম কত 200 টাকা বাকি। সুবহানাল্লাহ। খবরদার দিয়ে না থাকি। সুবহানাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ 200 টাকা দিয়েছে। ভাই গো ওই মুসলিমের দুটো ছেলের নাম বলবো, এমন কোন মা কি এমন কোন ভাই নাই যে আপনার 1000 করে 2000 টাকা দিতে পারে? আছেন? আমি জানি এখানে দক্ষিণ তোরাবালি টোলার বাপজি ভাইয়েরা, এরা হোসেনকে বাসে ভালো, এরা নবীকে বাসে ভালো, এরা পাঞ্জাদানকে বাসে ভালো। পাঞ্জাদান যাদের হলো আল্লাহ পাক তাদের হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য বলছি 1000 করে টাকা এমন কোন মারদে মুজাহিদ, এমন কোন বাপজি ভাই নাই যে আমি মুসলিমের দুটো ছেলের নাম শুনবো। মনে আপনাদের আছে ঠিকই, কিন্তু বাবা একটু যাচাই করতেছি। একটা ভাই 1000 টাকা দিলে একটা ছেলের নামখানা বলবো। ও মা, নামখানা শুনতে মন চাই না? নামখানা কি শুনতে ইচ্ছা হয় না? তাই বলছি মা একটু তাড়াতাড়ি করে 1000 করে 2000 টাকা যদি পারো মা। বেশি চাইনি রে মা। কেন বেশি আমি চাইতে পারবো না, আপনাদের আই দেখে ব্যয় করবো ইনশাআল্লাহ। ব্রাদার মুআজ্জামিন আমার মা খালা যদি করেন দান তো খেতে পাবেন জান্নাতি রসগোল্লা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই জানেন একটু তাড়াতাড়ি চলে আসেন। এবার বাবারা ভাইয়েরা গো, ইমামে মুসলিম একবার দোয়া করে উনি যেন বাড়ির দিকে রওনা হলেন। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বাবা নিজের চোখে বাবা দেখতে লাগলেন, নিজের দৃষ্টিতে উনি বাবা তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন। উনি কি দেখলেন গো বাবারা? যে দুটো বাচ্চা বাচ্চা ছেলে জান্নাতি ফুল ওনারা বাবা খেলাধুলা করতেছে। এবার বাবা ইমামে মুসলিমের 32টা নারীতে যেন টান পড়ে গেল। 32টা নারীতে যেন টান পড়ে গেল। আর বাবারা ভাইয়েরা গো, আমার দাদারা দিদিরা গো, এবার দেখলাম বাবা ইমামে মুসলিমের চোখ দিয়া পানি পড়তে লাগলো। ইমামে মুসলিম বলতেছেন আল্লাহ ইয়া মাওলা, আজকে যদি এই বাচ্চা বাচ্চা ছেলে দুটার আজকে জমিনে
তাদের মা বেঁচে থাকতো গো। এখানে অনেকজন মা বোনেরা বসে আছে, এখানে অনেকজন ভাইয়েরা বসে আছে, জানি না কার মা কবরে চলে গেছে রে বাবা। মা জিনিসটা এমন জিনিস রে বাবা, যে মা জননী একদিন না দেখলে ভালো লাগে না। ওরে আমার সোনা মানিকেরা, ও বাপজি ভাইয়েরা গো, এবার আপনার কিনা ইমাম মুসলিমের মুখ যেন ফেটে যাচ্ছে গো। চোখের বাবা পানিতে দাড়ি মুবারকা যেন ভেসে যাচ্ছে, দাড়ি মুবারকা যেন ভেসে যাচ্ছে। দাড়ি মুবারকা ভিজে যাওয়ার পরে এবার বাবা বাচ্চা ছেলেটা, ছোট ছেলেটা বড় ভাইকে বলছে, দাদা গো, দাদা গো, আমার আব্বা জান প্রত্যেকদিন বাড়িতে আসে, হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন বাড়িতে আসে, তবে হাসি মুখে আসে গো, তবে আজ কেন হাসে না? একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আজ কেন হাসতেছে না? দেখো রে ভাই, চোখের পানি পড়ে যাচ্ছে বড় ছেলেটা। এবার যদি লক্ষ্য করে দেখে, এবার যদি খেয়াল করে দেখে, বড় ছেলেটা এবার বাবা ছোট ভাইকে বুক কানে ভরে নিয়ে বলতেছে, ভাই রে, আজকে আর খেলাধুলা হবে না, চলো একবার চলো ইমামে মুসলিমের কাছে, চলো ইমামে মুসলিমের কাছে চলে যাব। আর বলবো, আব্বা গো, আপনি কেন কাঁদতেছেন? আব্বু আপনি কেন কাঁদেন? আমার মায়ের কথা মনে পড়লো নাকি গো? এবার বাবা দুটো বাচ্চা ছেলে ইমামে মুসলিমের কাছে আসলেন আর বলে, আব্বা জান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম হলো। বাচ্চা ছেলেটা বলছেন, আব্বা গো, আপনি কেন কাঁদতেছেন? আব্বা জান আপনি কেন চোখের পানি ফেলতেছেন? আব্বা জান বলল, বেটা রে, আমি এই জন্য কান্দি রে। এবার বাবা ছোট ছেলেটার দিকে যেমনি আপনার দৃষ্টি পড়ে গেল, চোখের পাতা পড়ে গেল, আরো জোরে জোরে কাঁদতে লাগলো, সুবহানাল্লাহ। আরো জোরে জোরে কাঁদতে লাগলো, কান্নার জোর বেড়ে গেল। ইমামে মুসলিমের ছোট বেটা বলছে, আব্বু আপনি কাঁদছেন কেন? চোখের পানি ফেলছেন কেন? বলছে, বাবু আমার আর মদিনায় থাকতে হবে না বাবা, আমার হোসেনের অর্ডার হয়ে গেছে, হোসেনের আদেশ হয়ে গেছে। বাবা তোমরা বাড়িতে থাকো, ভালোভাবে থাকো, তবে আমি তোমাদের মা, আমি তোমাদের বাবা ছিলাম। বাবা গো, আমি তোমাদের জন্য প্রাণ ভরে দোয়া করলাম, তোমরা থাকো, আমি সুদূর কুপা দেশে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। এবার বাচ্চা ছেলে দুটার নাম কি শুনতে ইচ্ছা হয় না ভাই? হয়। হ্যাঁ? নাম দুটা বলবো, 1000 করে টাকা দেন না জি, বাকি দেন, পরে দিয়ে দিয়ে হবে না ভাই? চেষ্টা করেন, যদি চেষ্টা করেন তো ইনশাআল্লাহ হয়ে যাবে। না কি বলছেন? হবে, আমি জানি। কেন এখানে যতজন আছেন সবাই হলেন হোসাইন পাকের মাস্তানা। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাই দুটো আমার দে মুজাহিদ, দুটো আমার দাদা, কি আমার দুটো মা। এই দেখো আবার সে চুঙ্গি দিয়েছে, সুবহানাল্লাহ। পেশকারের স্ত্রী একটা চুঙ্গি, সোনার না চাঁদি জি? সুবহানাল্লাহ। যাক সোনা দিয়েছে, সুবহানাল্লাহ। যেমন দিয়েছে সোনা, আল্লাহ জীবনে স্বামী স্ত্রী যেতে পারে যেন সোনার মদিনা। জোরে বলুন আল্লাহ। আর দিয়েছে 100 টাকা, পেশকারের পকেট যেন হয় না ফাঁকা, নবীর সাথে পাই যেন দেখা। জোরে বলুন মারহাবা মারহাবা। সুবহানাল্লাহ। এরকম জানি না হলে কি হয়? এই দেখো, আর পেশকারের মা দিয়েছে, এই পেশকারের মা এখানে আছে, আছে আছে জননী গো, একটা মুসলিমের ছেলে নামে 500 দিয়েছে, আর 500 দিয়ে 1000 টাকা করে দেন না মা। কিয়ামতের দিন বলবেন, আল্লাহ গো, কিছু করি চাই না করি, আমি মুসলিমের বেটার নামটা শোনার জন্য 1000 টাকা দিয়েছিলাম, আজ না হয় কাল দিবেন, কাল না হয় পরশু দিবেন, পরশু না হয় তরশু দিবেন। নাকি বলছেন? ও মা জননী গো, আপনি যেমন পেশকারের মা, আপনি হলেন আমারও মা। মা গো, একটু দয়া করে আর 500 বাকি দেন মা। জননী কমিটি ভাই যান, দেখেন হু বলছে না না বলছে, একবার দেখেন ইয়েস না নো কি আনসার আসছে, একবার দেখে আসেন। সুবহানাল্লাহ। একবার মহব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু